মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ইরান নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে। সংঘাত বিস্তৃত হচ্ছে স্থল, আকাশ ও সমুদ্রপথে। ইরান বলছে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তারা যুদ্ধ থামাবে না। বৃহস্পতিবার রাতে ইসরায়েল, বাহরাইন, কুয়েত, কাতারের মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। তবে দেশগুলোর দাবি অধিকাংশ হামলা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্র দ্রুতই জোরালো হামলা চালাবে। ইরানে অব্যাহত হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে মার্কিন ও ইসরায়েল হামলায় দমানো যাচ্ছে না ইরানকে। প্রতিশোধমূলক পাল্টা আক্রমণ আরো জোরদার করেছে দেশটি। কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ প্রায় পুরো অঞ্চলে হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অন্তত 20টি সামরিক স্থাপনায় তারা হামলা চালিয়েছে, তবে অধিকাংশ হামলার প্রতিহত করা হয়েছে বলেই দাবি করেছে দেশগুলো। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করেছে। বাহরাইনের রাজধানী মানানায় 2টি হোটেল ও একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা হয়েছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কুয়েত সেনাবাহিনী জানিয়েছে, রাতে তাদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। রাজধানী কুয়েত সিটির দক্ষিণের একটা বিমানঘাটির কাছে বিস্ফোরণ ও আগুনে ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস সরকারি সূত্র বারাতে জানিয়েছে, কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় দপ্তরের ডেপুটি কমান্ডার জেনারেল কিউমার্স হায়দারি বলছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই যুদ্ধ থেকে সরে আসবে না তেহরান। ফ্রান্সের সাইপ্রাসে যুদ্ধজাহাজ পাঠিয়েছে, পর্যবেক্ষণ করছে, আর ইংল্যান্ড সেখানে অ্যান্টি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। ইরানকে দমাতে না পেরে যুক্তরাষ্ট্র আরও দীর্ঘমেয়াদী সংঘাতে প্রস্তুতি শুরু করেছে বলেই জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ওর বিএম নিউজ 24।